দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন বক্তব্য রাখছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং স্থানীয় নেতারা। সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা রয়েছে। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, দীর্ঘদিন পর সম্মেলন হচ্ছে, তো নেতা কর্মীদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। মালিয়া, সংবাদে আপনি দর্শকদের যেমনটি জানাচ্ছিলেন, এই সকাল থেকে কিন্তু দীর্ঘ 14 বছর পর বিএনপির যে সম্মেলন চুয়াডাঙ্গা জেলায় অনুষ্ঠিত হচ্ছে, এতে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা নেতা কর্মীদের মাঝে দেখতে পাচ্ছি। এখানে টাউন ফুটবল মাঠে কিন্তু ইতিমধ্যে সম্মেলনের উদ্বোধন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া এখানে বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে উপস্থিত আছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ কেন্দ্রীয় এবং বিভাগীয় এবং আশপাশ জেলার যারা নেতা কর্মী আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। কানায় কানায় কিন্তু ভরে উঠেছে টাউন ফুটবল মাঠ। এখানে এত উৎসাহ উদ্দীপনার কারণ একটাই জানাচ্ছেন, এর আগে কিন্তু 2010 সালে কিন্তু সর্বশেষ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা জেলায়। তারপরে 2021 সালে কিন্তু আহ্বায়ক কমিটি গঠন হয়। কিন্তু এই যে দীর্ঘ বছর পর 14 বছর পর যে কাউন্সিল হচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে এর আগে কেন কাউন্সিল হয়নি আমরা নেতা কর্মীদের সাথে জানতে চেয়েছিলাম। তারা যেটা জানাচ্ছিলেন সেটা হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের আমলে হামলা এবং মামলা গ্রেপ্তারের কারণে কিন্তু তারা কাউন্সিল বা জেলার যে সম্মেলন বা বিভিন্ন ইউনিটের সম্মেলন সেটা কিন্তু সম্মেলন সম্পন্ন করতে পারেননি। তবে আজকে এই সম্মেলন কিন্তু কানায় কানায় ভরে উঠেছে। পুরুষের পাশাপাশি কিন্তু নারীদের উপস্থিতি কিন্তু ব্যাপকভাবে দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে এই সম্মেলনে কিন্তু সভাপতি প্রার্থী যিনি আছেন মাহমুদ হাসান খান বাবু, তার প্রতিদ্বন্দ্বী না থাকায় কিন্তু তিনি সভাপতি নির্বাচিত হয়ে গেছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে 2 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 4 জন কিন্তু লড়াই করছেন। দুপুরের পর কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর দুপুরে কিন্তু দলটির দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা কর্মীদের সাথে কথা বলবেন। মালিয়া, ধন্যবাদ আপনাকে।